আমি আসলে খুবই পজিটিভ মাইন্ডেড মানুষ, আমি খুব ভালো থাকার চেষ্টা করি। তবে আমি বলবো না যে আমি সবসময় এতটা ভালো ছিলাম। যেহেতু আমার নিজের একটা অটিস্টিক বাচ্চা আছে, আমি অনেক 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 স্ট্রাগল করে আসলে আজকের এই জায়গায় এসেছি। আমি নিজে নিজে ফিগার আউট করতে হয়েছে যে আমি বাচ্চাটাকে কি করলে আমার বাচ্চাটা ভালো থাকবে। ঠিক যেমন আপনারা আজকে বিপদে আছেন, যে ভাবতেছেন বাচ্চার কান্না বন্ধ করতে পারছি না, বাচ্চা ইমপ্রুভমেন্ট করতে পারছি না, কি করলে আমার বাচ্চাটা একটু স্থির হবে বা আমি একটু আশার আলো দেখতে পারবো, আমার বাচ্চাটা একটু পটি ট্রেন্ড হবে। আমি একসময় সেই জায়গাটায় ছিলাম, আমি চোখে মুখে অন্ধকার দেখতাম, আমি সারা রাত কান্না করতাম। ইভেন তো 3 বছর আমি রাতে ঘুমাতেই পারি না। সো আই হ্যাড দোজ ডেজ, বিকজ আমি নিজে সেসব অসম্ভব দিনগুলো পার করেছি, তাই আমি বুঝি যে একটা আমার কেমন লাগে, মনে হয় যে আমি মরে যাই, এরকম একটা মনে হয়। বাট আলহামদুলিল্লাহ, আমি যখন থেকে আমার মেয়ের সাথে আমি নিজে গিয়ে দাঁড়িয়ে চেষ্টা শুরু করেছি, আমার মেয়ে চেঞ্জ হয়েছে। সো আমি প্রত্যেকটা প্যারেন্টসকে বলবো যে আপনি আগায় আসবেন, আপনার বাচ্চাকে হেল্প করার চেষ্টা করবেন, দেখবেন তাদের লাইফে মিনিংফুল চেঞ্জ আসবে। স্পেশালি যে জিনিসটা আমি বলবো, শুধু ধৈর্য রাখতে আমি বলবো না, শুধু ধৈর্য রেখে আমি কি করব যদি আমি একটা ওয়ে না পাই বাচ্চাকে শিখানোর বা ইমপ্রুভমেন্টের, ঠিক আছে? সো আমি বলবো যে সঠিক গাইডেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনি যদি সঠিক গাইডেন্স পান কিভাবে আপনার বাচ্চাকে শেখাতে পারবেন, আগাতে পারবেন। সো দ্যাট উড বি মোর হেল্পফুল। ধৈর্য ধৈর্য ধৈর্য, কত ধৈর্য রাখা যায়।